4 জুন ইলেকশনের রেজাল্ট বেরোলো, ঠিক সেই দিনই অল ইন্ডিয়া নিট এক্সামের রেজাল্ট পাবলিশ হলো। আর এই রেজাল্টকে নিয়ে সারা দেশ জুড়ে লাখ লাখ স্টুডেন্টের হইচই পড়ে গেল। এবং অদ্ভুত কিছু জিনিস এখানে দেখা গেল। 67 জন স্টুডেন্ট যারা র্যাঙ্ক 1 করলো 720 করে পেল। 2022 সালে মাত্র 4 জন টপার ছিল, 2023 সালে মাত্র 2 জন টপ করেছিল, যারা 720 তে 720 পেয়েছিল। কিন্তু এই বছর 67 জন কি করে পেতে পারে? 6 জন কি করে একই সেন্টার থেকে টপ করতে পারে? আর এই 67 স্টুডেন্ট যারা র্যাঙ্ক করেছে তাদের পরে যে 2 জন স্টুডেন্ট রয়েছে তারা কত পেয়েছে? 718, 719। যেটা কখনোই সম্ভব নয়, কারণ যেখানে অ্যান্সার রাইট করলে +4 পাওয়া যায় আর রং করলে -1 পাওয়া যায়। তো কি করে কেউ 718 কিংবা 19 পেতে পারে? তার নাম্বার 715 কিংবা 16 হতে পারে। কত সময়ের জন্য কত গ্রেস মার্কস দেওয়া হয়েছে সেটা কিন্তু ট্রান্সপারেন্টলি পরিষ্কারভাবে বলা হয়নি। যে রেজাল্টটা 14 তারিখে আসার কথা, সেই রেজাল্টটা 4 তারিখে চলে এসেছে, মানে 10 দিন আগেই চলে এসেছে। এই বিষয়ের উপর এনটিএ বলছে যে তাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। দেশের স্টুডেন্টরা বলছে তাদের আওয়াজকে থামিয়ে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে, কারণ সেই দিনকে ইলেকশনের রেজাল্ট পাবলিশ হবে, যেখানে সবাই ব্যস্ত থাকবে রেজাল্টের খবর জানার জন্য। এটি দেশের লাখ লাখ স্টুডেন্ট এবং দেশের মেডিকেল সিস্টেমের ভবিষ্যতের বিষয়। এনটিএ কে জবাব দিতে হবে।